অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠানো নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষকে বললেন, শোনাব। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এদিকে নোবেল জয়ী অর্থনীতিবিদকে এসআইআর এর শুনানির যে নোটিশ পাঠানো হয়েছে, কি কারণে পাঠানো হয়েছে? রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, নির্বাচন কমিশনে কি বক্তব্য? দেখো, জানিয়ে রাখি কমিশন সূত্রে খবর যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে এবং বিএলও তার বাড়িতে যাবেন। এবং সেই বিষয়ে এখনো পর্যন্ত যা খবর, যে অমর্ত্য সেনের তার যা বয়স, তার সাথে তার মায়ের যে বয়স, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 বছরের গ্যাপ রয়েছে। এর আগেও কিন্তু কমিশন জানিয়েছিল যে অনেক এরকম ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, যেখানে কিন্তু তাদের সন্তানদের সঙ্গে তাদের বাবা মার বয়সের যে ফারাকটা রয়েছে সেটা 15 বছর। এবং সেই কারণেই কিন্তু এই নোটিশটা গেছে এবং সেই কারণেই বিএলও তার বাড়িতে যাবেন এবং সেক্ষেত্রে অবশ্যই যা যা করণীয় এবং যে ক্ষেত্রে তিনি যা বলবেন বা যা তথ্য দেওয়া সেটা তিনি দেবেন। সেই কারণে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই কিন্তু এই বিষয়টা হয়েছে। যদিও এটা একটা ঠিক যে কোনো কোনো ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেটা কমিশন বলেছিল, যে যেমন 15 বছরের গ্যাপ রয়েছে বাবা মার সাথে, অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মার সাথে 50 বছরেরও গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই নোটিশগুলো পাঠানো হচ্ছে। এবং অমর্ত্য সেনের ক্ষেত্রে অবশ্যই বিএলও তার বাড়িতে যাবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় শুনানির জন্য নোটিশ পেয়েছেন অভিনেতা দেব। এই প্রসঙ্গে তিনি কি জানান, শোনাবো। ডাক পেয়েছে, আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। অন্যদিকে তালিকায় নাম নেই, আর সেই কারণে এসআইআর এর শুনানিতে হাজিরা তৃণমূল কাউন্সিলরের। শুনানি কেন্দ্রে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি, আর এবার সেই তৃণমূল কাউন্সিলরকেই শুনানিতে হাজিরা দিতে হলো। তালিকায় তার নাম নেই। এসআইআর এর শুনানিতে হাজিরা তৃণমূল কাউন্সিলরের। শুনানি কেন্দ্রে পৌঁছেছেন কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 2015 এবং 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছে, এমনটাই দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ। হ্যাঁ, তুমি দেখো যে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ পর্ব চলছিল, তখন তিনি অভিযোগ করেছিলেন যে তার 2002 এর তালিকায় নাম নেই এবং তিনি সমস্যায় পড়েছেন, এবং সেই মর্মে তিনি ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর এসআইআর এর খসড়া তালিকায় তার নাম আসে। কিন্তু তারপরেও তাকে গতকাল আড়িয়াদরের একটি স্কুলে শুনানিতে ডাকা হয়। তিনি শুনানিতে হাজির হন এবং সমস্ত নথিপত্র দেন, এবং তার বক্তব্য হচ্ছে 2000 সাল থেকে তিনি পুরসভা নির্বাচনে লড়ছেন এবং দুবারের তৃণমূলের কাউন্সিলর, এবং তার কাছে সমস্ত নথি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে এই ধরনের হেনস্থা করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট এই আরো জানিয়েছেন যে তার খসড়া তালিকায় নাম রয়েছে, কিন্তু কিছু সমস্যার জন্য তাকে ডাকা হয়েছে, তার সমস্ত নথিপত্র নেওয়া হয়েছে, তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু বারবার এই তৃণমূল কাউন্সিল অভিযোগ করছে যে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্থা করছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই তৃণমূল কাউন্সিলর তৃণমূলের একটা একদম সমীরণ, বিজেপি তৃণমূল তরজাও শুরু হয়েছে। কোন পক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো। কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা, তিনি নিজে কি বলছেন। হিয়ারিং এ কল করেছে। আমার দেখতে পেলাম যখন ভোটার লিস্টে 2002 সালে আমার নাম নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি 2000 সালে আমি এই কামারহাটি পৌরসভার আমি ক্যান্ডিডেট ছিলাম এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ড, এখন বর্তমানে, আগে ছিল 8 নম্বর ওয়ার্ড। আমি ক্যান্ডিডেট এবং এই বুথটাও আমার কেন্দ্র ছিল, কিন্তু আমি সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরও আমি দেখতে পেলাম যে খসড়া তালিকায় নাম বেরিয়েছে। খসড়া তালিকার নাম বেরোনোর পর তারপরে দেখলাম আমাদের বিওলো যিনি আছেন তিনি হিয়ারিং এর জন্য আমার বাড়িতে কাগজ দিয়ে এসছে। অদ্ভুত, খসড়া তালিকার নাম বেরোনোর পরও তারপরেও নাম নেই। এটা টোটালি একটা চক্রান্ত চলছে নির্বাচন প্রক্রিয়াটাকে। বিজেপি একদম
শেষ করে দিতে হয়েছে। এবং বাংলায় যাতে এরা যেভাবে মানে নির্বাচন কমিশন বিজেপির দালালি ছাড়া আর অন্য কিছু করছে না। আজকে এখানে হিয়ারিং হলো, হিয়ারিংয়ে আমি যা যা আমার পাসপোর্ট দেখালাম, আমার ডকুমেন্টস দেখালাম, সমস্ত কিছু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।